আসসালামু আলাইকুম। কুকিং ব্লেড রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন স্বাদে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে, একেবারে সুস্বাদু। আর এটা ছোটো থেকে বড় সবাই অনায়াসে খেতে পারবে। চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে পোলোয়ার চাল নিয়েছি। তো আমি 300 গ্রাম মতো পোলোয়ার চাল নিয়েছি, আর নিয়েছি কিছু বাদাম। তো আজ আমি পোলোয়ার চাল আর বাদাম দিয়ে একটি রেসিপি বানাবো। এটা কিন্তু খুবই টেস্টি, এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তো প্রথমে আমি চাল আর বাদাম একসাথে একটু ভাজি করে নিব। তো চালে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। তো একটা আগে থেকে হয়তো একটু পানি দিয়ে ভিজে রাখলেও হয়, আর আমি চুলার উপরে অল্প একটু পানি দিয়ে নিয়ে নিছি। আর চাল বাদাম একসাথে ভাজি করে নিব। তবে এখানে কোনো তেল কিংবা ঘি কোনোটা এখন কিন্তু দেওয়া যাবে না, এমনি খালি কড়াইয়ের উপর আমি এটা ভাজি করে নিব। তো এটা আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন উপর থেকে বাদামগুলো উঠে নেব। বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, এই জন্য বাদামগুলো উঠিয়ে নেব। তো এভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো বাদামটা যেহেতু ভিটামিন সব ছোটো থেকে বড় সবারই কিন্তু খুবই উপকারী। তো বাচ্চারা যখন বায়না করবে আপনারা চাইলে এটা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। বাদাম থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন বাদাম আর চাল একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নেব। পুরোটা সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে নিতে হবে। তো আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। তো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 500 গ্রাম মতো লিকুইড দুধ দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি আমি 3 চামচ মতো, আর দিয়েছি এলাচের গুঁড়াতে। এলাচের গুঁড়া দিলে কিন্তু অনেকটা টেস্টি হয়, এই জন্য এলাচের গুঁড়াটা দিয়েছি। পরিমাণ মতো চিনি নিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আর লবণ নিয়েছি স্বাদ মতো। তো আমার দুধটা এখন ফুটে গেছে। আমি এখন যে চাল আর বাদাম গুঁড়ো করে রাখছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো আমি এটা ডো বানিয়ে নিব। তো এটা কিন্তু এভাবে একবারে শুকিয়ে ফেলতে হবে। তো আমার প্রায় শুকানো কিন্তু প্রায় কাছাকাছি। তো একেবারে মানে কটকটি শুকালে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এখন একটু ঘি দিয়েছি, দিয়ে আমি নেড়ে এটা উঠিয়ে নিব। আর এটা দিয়ে কিন্তু দারুণ একটি নাস্তার রেসিপি হবে। এটা সকালে কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা কিন্তু দিতে পারেন। তো বাচ্চারা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই অল্প সময় বানিয়ে দিবেন। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর একটু গরম গরম থাকতেই কিন্তু আমি একটা রুটি মতো হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। তো এখানে আমি রুটির মতো বেলে নিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি, আর আমি একটা ছাঁচ নিয়েছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাত দিয়েও কিন্তু ডিজাইনটা করতে পারেন। তো আমি এইভাবে ছাঁচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। তো দেখতে হচ্ছে আমি কিন্তু ছাঁচ দিয়ে বানিয়েছি, আর হাত দিয়েও বানানো যাবে। তো আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আপনারা এই রেসিপিটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো জানেন কতটা টেস্ট, আর যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা বাসাতে বানিয়ে আপনারা মেহমানদেরও দিতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন, বাসায় পরিবারের যত লোক আছে সবাইকে আপনারা দিতে পারবেন। আর এটা খেলে কিন্তু সবাই প্রশংসা করবে। তা তখন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।